সুস্বাগতম সবাইকে। নোয়াখালী প্রবাসী খ্রিস্টান সমবায় সমিতি লিমিটেড এই রজত জয়ন্তী উপলক্ষে নির্মিত ডকুমেন্টারি প্রথম অংশ দেখার জন্য সবাইকে সাদর আমন্ত্রণ। যদিও এই ডকুমেন্টারি নির্মিত হয়েছিল 2013 সালে, আজ এক যুগ পর সেই ডকুমেন্টারি আপনাদের সামনে উপস্থাপন করতে পেরে আমরা আনন্দিত। তাহলে চলুন দেখে আসি আমাদের সেই ডকুমেন্টারি। নোয়াখালী প্রবাসী খ্রিস্টান সমবায় সমিতি হাঁটি হাঁটি পা পা করে আজ 25 বছরে পদার্পণ করেছে। এই সুদীর্ঘ সময়ে অনেক চড়াই উতরাই পেরিয়ে সমিতি আজকের অবস্থানে এসেছে। এজন্যে আজকের দিনটি অত্যন্ত আনন্দের দিন। আর সেই আনন্দকে স্মরণীয় করে রাখার দৃপ্ত আকাঙ্ক্ষায় আজ এই সমিতি তার রজত জয়ন্তী উৎসব পালন করছে। রজত জয়ন্তীর এই শুভক্ষণে সবাইকে জানাই প্রাণঢালা শুভেচ্ছা। সমবায়ের মূল মন্ত্র হল সকলের তরে সকলে আমরা, প্রত্যেকে আমরা পরের তরে। এই মন্ত্রে দীক্ষিত হয়ে যারা এই সমিতি গড়ার উদ্যোগ নিয়েছিলেন তাদেরকে জানাই অকৃত্রিম শ্রদ্ধা। আমাদের পূর্বপুরুষদের কীর্তিতে আমরা গর্বিত। 25 বছরেই আমরা তাদের স্বপ্ন বাস্তবায়ন করতে পেরেছি। সেই প্রথম দিকের সৈনিকদের অনেকেই আজ আমাদের মাঝে রয়েছেন। রজত জয়ন্তীর এই শুভক্ষণে তাদের কয়েকজনের অভিজ্ঞতা, অনুভূতি ও প্রত্যাশা প্রাপ্তি আজ আমরা জানব। কথা বলছি সমিতির প্রাক্তন প্রতিষ্ঠাতা প্রেসিডেন্ট মিস্টার জাস্টিন গোনসালভেসের সাথে। নমস্কার। নমস্কার। সমিতির শুরুর দিককার কথা কিছু বলেন। রাজাবাজার জার্মান গোমেসের বাড়ি থেকে শুরু হয়। উদ্যোক্তা রোমিও কুইয়ো তার সাথে ছিল। আমি ছিলাম, রোমিও কুইয়ো ছিল, লুইস কুইয়ো ছিল। তারপরে এটা চলে যায় হলিক্রস রোডে, ইয়েতে লুইস কুইয়োর বাসায়। রেজিস্ট্রেশন হয়েছে অনেক পরে। রেজিস্ট্রেশনটা শুরু হওয়ার অনেক পরে, যখন হলিক্রস রোডে আছে তখন থেকে শুরু। আপনাদের প্রতিষ্ঠিত এই সমিতি তার রজত জয়ন্তী পালন করতে যাচ্ছে, সেক্ষেত্রে আপনার অনুভূতিটা কি? আমার অনুভূতি, কারণ এটা একটা নিদর্শন, এটা রয়ে গেল। সবাই মেম্বাররা সবাই শুনলো, দেখলো, দেখি তাদের মধ্যে একটা জ্ঞান আসলো। ভবিষ্যতে তারা চলার পথে একটা সাথী হইল। যে মানুষ ছোট আকারে শুরু করি আস্তে 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 আস্তে। আমার অনুভূতি খুবই ভালো। এটা একটা অন্যান্য সমিতির জন্য একটা নিদর্শনের উপরে রয়ে গেল। আর আমাদের মেম্বারদের মধ্যেও একটা জাগরণ আসলো, নতুন জাগরণ। এটা দেখি নতুন যারা আসতেছে তারা অনেক শিক্ষা পাবে, কীরকমভাবে সমিতি পরিচালনা করতে হয় এবং সমিতিকে আরও বড় করা যেতে পারে। এই সমিতির উন্নতির জন্য আপনার কোনো পরামর্শ বা কোনো উপদেশ আছে কি? না, আমার উপদেশ যে এই কথা যে সবাইকে বুঝাইতে হবে যে তোমাদের এইটার মধ্যে অংশগ্রহণ দরকার। তোমাদের সক্রিয় অংশগ্রহণ না হলে এটা সমিতি চলতে পারে না। আমরা সবাই মিলে একসাথে কাজ করব যেন সুন্দর হয়। যেমন ধরো নোয়াখালী সমিতি 1929 সনে বাংলাদেশের মধ্যে খ্রিস্টান সমবায় সমিতি, কিন্তু ঢাকা ক্রেডিট শুরু হয়েছে মাত্র 1955। আর নোয়াখালী সমিতি শুরু হয় 1929। বাংলাদেশের মধ্যে প্রথম খ্রিস্টান সমবায় সমিতি, কিন্তু সেটা অবহেলায় নষ্ট হয়ে গেছে। এখন এইটা যেন নষ্ট না হয় তার প্রতি লক্ষ্য রাখতে হবে, যাতে এটা আরও বড় হতে পারে। এখন যে যারা নতুন প্রজন্ম কাজ করতেছে তারা অনেকটা ভালো করতেছে আমি মনে করি, এবং ভবিষ্যতে আরও এটা সমিতিকে বড়
বড় বড় কাজ করার জন্য সুযোগ পাবে। আজ এই পর্যন্তই। আগামী এপিসোড দেখার জন্য সবাইকে সাদর আমন্ত্রণ।